আমার সংগ্রামী ভাইয়ের, আমার জামাত ইসলাম কি চায়? সৎ লোকের শাসন চায়, কোরআন সুন্নাহর আইন চাই, ঠিক কি ঠিক না? সংগ্রামী ভাইয়ের আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা তাদের নিজের অধিকার আদায়ের জন্য যখন রাজপথে যখন ঝাঁপিয়ে পড়েছিল, স্বৈরাচার খুনি হাসিনা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছিল, ঠিক কিনা? এমন একটি অবস্থা হয়েছিল, 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক কিনা? শুধু তাই নাই, 2009 সালে স্বৈরাচার খুনি হাসিনা ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার জন্য নীল নকশা করেছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ অপরাধীর নামে মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় প্রথম সারির নেতাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, কলঙ্কময় ইতিহাস, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে আমৃত কারাদণ্ড দিয়ে জেলখানা থেকে বের করে ইনজেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমার সংগ্রামী ভাইরা, আমার ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন এই আন্দোলন শুরু হলো, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা আবু সাঈদ যখন স্বৈরাচার খুনি হাসিনার অতি উৎসাহিত পুলিশের সামনে যখন বুক পাতিয়ে দিয়েছিল, পুলিশরা তাকে গুলি করে হত্যা করেছে। আমার সংগ্রামী ভাইরা আমার, এমন এক অবস্থা হয়েছে, যেই স্বৈরাচার খুনি হাসিনা ইসলাম বিদ্বেষী বলেছিল হাসিনা পালায় না, 5 আগস্ট সারা বাংলার রাজপথে কোটি কোটি জনতা যখন নেমে পড়েছে, হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, দেখি না? আমার সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের একটাই দাবি, ছাত্র জনতার একই দাবি, শান্তি ফিরিয়ে আনতে হবে, ঠিক কিনা? আমি বলতে চাই, এই বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হলে কোরআন সুন্নাহর আইন, সৎ লোকের শাসনের বিকল্প নাই, বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য সংগ্রামী ভাইরা আমার, আমি বলতে চাই, আগামীর বিজয় হবে ইসলামের বিজয়, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আপনারা কি কোরআনের পার্লামেন্ট করতে চান? কারা কারা চান হাত উঠাই দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বলতে চাই, এই স্বৈরাচার খুনি হাসিনা জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার জন্য হাজারো ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকেই সজাগ হতে হবে, প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে, আগামীর পার্লামেন্ট করব আমরা কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ক্যান্টনমেন্ট কর্তৃক আয়োজিত আজকে সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সংগ্রামী আমির, ক্যান্টনমেন্ট থানা বাংলাদেশ জামাত ইসলামী জনাব আব্দুস সাতি, আজকে এই সিরাত মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, আজকে সিরাত মাহফিলের প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ডক্টর হাবিবুর রহমান, আজকের এই সিরাত মাহফিলের বিশেষ অতিথি
বিশেষ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আনামা মাইনুদ্দিন সিরাজি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বানে জান, আমার সংগ্রামী দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, দীর্ঘ 16টি বছর স্বৈরাচার খুনি হাসিনার জুলুম থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন। এজন্য সকলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। সংগ্রামী ভাইরা আমার, সিরাত মাহফিল, সিরাত অর্থ হচ্ছে রসুলের জীবন চরিত্র। মহান মানবতার নবী রাহমাতাল লিল আলামিন তার হায়াতে জিন্দেগিতে 3টি সময় অতিক্রম করেছে। কয়টি সময়? 3টি সময়, 3 রকম ভাবে। একটি সময় হচ্ছে রসুলের জন্ম থেকে নবুয়াতির আগ পর্যন্ত 40 বছর। কত বছর? 40 বছর পর্যন্ত মহান মানবতার নবী রাহমাতাল লিল আলামিনকে গোটা মক্কা নগরীর সকল শ্রেণীর মানুষেরা এত ভালোবেসেছিল, যার কারণে মক্কাবাসীরা তাকে উপাধি লকব দিয়েছিল আল আমিন। ঠিক কিনা? কি বলে ডাকতো? আল আমিন। মহান মানবতার নবী রাহমাতাল লিল আলামিন তার উপরে যখন মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়েছিল, নাজিলের পরে মক্কায় 13টি বছর যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে কোরআনের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বলা শুরু করেছে, আল্লাহ রসুলকে মক্কা মুআজ্জামায় অসংখ্য নির্যাতনের রোলার স্টিমার চালানো হয়েছিল কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, সংক্ষিপ্ত সময় আমি বলতে চাই, মহান মানবতার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইনের হুকুমাত বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহান মানবতার নবী রাহমাতাল লিল আলামিনকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল। যুদ্ধটার নাম কি? আরো জোরে নাম কি? বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা বেশি ছিল না, মুসলমানদের তলোয়ারের সংখ্যা বেশি ছিল না। 313 জন সৈন্য নিয়ে, 8টি তলোয়ার নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে 8টি তলোয়ার নিয়ে 600 তলোয়ারের বিরুদ্ধে যুদ্ধ করে এই বদরের প্রান্তরে মুসলমানদের সর্বপ্রথম বিজয় হয়েছিল। ঠিক কিনা? সংগ্রামী ভাইয়ের আমার, মক্কা রাসূলের উপরে নির্যাতন করা হয়েছে। মদিনায় মুনাওয়ারায় 1টি নয়, 2টি নয়, 27টি যুদ্ধে মহান মানবতার নবী যুদ্ধ করেছিল। ঠিক কিনা? আমার সংগ্রামী ভাইয়ের আমার, মক্কা মদিনার সকল মানুষের সাথে নবীজির কোন পারিবারিক দ্বন্দ্ব ছিল না, নবীজির কোন রাজনৈতিক দ্বন্দ্ব ছিল না। আল্লাহর জমিন, আল্লাহর জমিনে হুকুম চলবে আল্লাহর। এই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মদিনায় 1টা নয়, 2টা নয়, আমার আপনার নবী মহান মানবতার নবী 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঠিক কিনা? আমার সংগ্রামী ভাইয়ের আমার, রসুলের সময় ইসলাম বিদ্বেষী লোক ছিল, সাহাবীদেরকে হত্যা করেছিল, রসুলকে উহুদের যুদ্ধে দণ্ডান শহীদ করতে হয়েছিল। সেই সকল অত্যাচারিতা আজও বাংলার মাটিতে আছে কি আছে না?
আমার সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের 92% মুসলমানের দেশে, এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আগামীর বিজয় ইসলামের বিজয়, ঠিক কি ঠিক না? আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট করতে চাই কি চাই না? আমার সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশে ইসলামিক একটি রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের নেতা কর্মীরা ওয়ার্ড পর্যায় থেকে পার্লামেন্টের সদস্য হয়েছে, মন্ত্রী হয়েছিল, ঠিক কিনা? সেই দলটির নাম কি? আরো যেবার নাম কি? বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক কি ঠিক না? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে কোথায় জ্বালাইতে হবে? সংসদে জ্বাললে ঘরে ঘরে কি জ্বলে যাবে অটোমেটিক? আল কোরআনের আলো সংসদে জ্বলো। সংগ্রামী ভাইয়ের আমার, আমি বলতে চাই, এই স্বৈরাচার খুনি হাসিনা জুডিশিয়াল কুর মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করার জন্য হাজারো ষড়যন্ত্র চালাচ্ছে, ঠিক কিনা? আমাদের প্রত্যেকেই সজাগ হতে হবে, প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামীর পার্লামেন্ট করব আমরা কোরআনের পার্লামেন্ট, ঠিক কিনা? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।